আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে একাধিক নতুনত্ব থাকবে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। মোবাইল ফোন নিয়ে ভোট কক্ষের ভেতরে যেতে পারবেন না ভোটাররা। ভোটদানের সময় ভোটারদের মোবাইল ফোন ভোট কেন্দ্রের বাইরে জমা রাখতে হবে। ইভিএম এ প্রার্থীদের ব্ল্যাক এন্ড হোয়াইট ছবির পরিবর্তে থাকবে রঙিন ছবি এবং বড় নাম। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে 100% ওয়েবকাস্টিং করা হবে। ভিড় কমাতে একটি ভোট কেন্দ্রে 1200-র বেশি ভোটার থাকবেন না। প্রার্থীরা ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরে নিজেদের কার্যালয়ে রাখতে পারবেন। ECINET অ্যাপ ডাউনলোড করে ভোট সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। বিএলওদের পরিচয়পত্র দেওয়া হয়েছে। প্রায় 2,50,000 নাম এসআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে আসামে। অন্তিম পর্যায়ে ভোটার তালিকা প্রকাশের পূর্বে নাম অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। ফর্ম 6 এর মাধ্যমে আবেদন করতে পারবেন নাম অন্তর্ভুক্ত করার জন্য। ভুয়া খবর এবং এআই বিভ্রান্তি ঠেকাতে থাকবে বিশেষ নজরদারি দল। আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানান, এবারের নির্বাচনে একাধিক নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে। গত দুদিনে কমিশনের প্রতিনিধি দলটি পৃথকভাবে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ, মুখ্য সচিব, পুলিশের মহাপরিচালক, জেলা নির্বাচন আধিকারিক এবং জ্যেষ্ঠ পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। দুদিনের কর্মসূচিতে নির্বাচন প্রস্তুতি পর্যালোচনার জন্য গুয়াহাটিতে আসা নির্বাচন কমিশনের দল বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে আজ সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার ডক্টর এস সান্ধু এবং ডক্টর বিবেক যোশী সহ একাধিক শীর্ষ আধিকারিক। আসন্ন নির্বাচনে আসামের সকল নাগরিককে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, আসামে বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা অর্থাৎ এসআর কার্যক্রমের লক্ষ্য ছিল যাতে কোনো অযোগ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না থাকে। এবছর আসামে নতুন করে যুক্ত হয়েছে 5,75,000 ভোটার সংক্রান্ত মাত্র 500টি অসঙ্গতির অভিযোগ এসেছে। প্রায় 2,50,000 নাম এসআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে জানিয়েছেন জ্ঞানেশ কুমার। এবার রাজ্যে মোট 31,486টি ভোট কেন্দ্র থাকবে। এর মধ্যে গ্রামীণ এলাকায় থাকবে 27,711টি এবং শহরাঞ্চলে 3,775টি কেন্দ্র। 3,716টি কেন্দ্র সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। কোনো ভোট কেন্দ্রে এবার 1200-র বেশি ভোটার রাখা হবে না। ভিড় কমানোর জন্য প্রতিটি কেন্দ্রে পানীয় জল, শৌচালয়, হুইল চেয়ার সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যুব ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে। AEROরা প্রতিটি কলেজে প্রচার অভিযান চালাবে। বিশেষভাবে সক্ষম অর্থাৎ দিব্যাঙ্গ ভোটারদের জন্য ভূমিতলে ভোট কেন্দ্র রাখা হবে এবং হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। এছাড়াও হোম ভোটিং এর ব্যবস্থাও রাখা হবে বলে জানানো হয়েছে। এবার ভোটদানের সময় ভোটারদের মোবাইল ফোন ভোট কেন্দ্রের বাইরে জমা রাখতে হবে। ইভিএম এ প্রার্থীদের রঙিন ছবি থাকবে। ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি সরিয়ে এবার রঙিন ছবি ব্যবহার করা হবে এবং তাদের নাম অর্থাৎ প্রার্থীদের নাম বড় করে লেখা থাকবে। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে 100% ওয়েবকাস্টিং করা হবে। প্রত্যেক বিএলওকে এবার পরিচয়পত্র দেওয়া হবে যাতে তারা ভোটারদের বাড়িতে গেলে কোনো অসুবিধায় না পড়েন। নির্বাচন কমিশন সকলকে ECINET অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানিয়েছে। এই অ্যাপের মাধ্যমে নির্বাচনের যাবতীয় তথ্য সেখানে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এছাড়াও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠকের পরেই ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। এছাড়া বিহু আসামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব, তাই তারিখ নির্ধারণে বিহুর দিনটির কথাও বিবেচনায় রাখা হবে। তবে কত দফা এবং কবে নির্বাচন হবে তা আজ স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। এখনই তা জানানো সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।